পালাবদলের পর স্বাস্থ্যে কি গেম চেঞ্জার? কিরকম, কেন বলছি স্বাস্থ্যে গেম চেঞ্জার? এই যে সরকারি গ্রামীণ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র, এগুলো তো গ্রামের মানুষের বিরাট ভরসার জায়গা, কিন্তু স্বাস্থ্যকর্মী বা ডাক্তার, তারা নার্সিং স্টাফ, তারা থাকতে পারেন না সরকারি কোয়ার্টারে, অর্থাৎ জরুরি ভিত্তিতে তারা যেতে পারেন না ওই স্বাস্থ্যকেন্দ্রে। ডাক্তার নার্সিং স্টাফরা কোথায় থাকেন? অনেকটা দূরে থাকেন। দেখুন, এআই নির্মিত ভিডিও দেখাচ্ছি। হ্যাঁ, এইরকমই হাল, এইরকমই সরকারি কোয়ার্টারের হাল। কোথাও বৃষ্টির জল ছাদ চুইয়ে ভেতরে পড়ছে, কোথাও বা ঘরে ঢোকে সাপ। ফলে অনেক ক্ষেত্রেই তাদের সরকারি কোয়ার্টার ছেড়ে বাড়ি ভাড়া নিতে হয় দূরে কোথাও। আর এর মাসুল কে দেয়? এর মাসুল গুনতে হয় গ্রামের মানুষকে। রাত বিরেতে অনেক রকম প্রবলেম হয়। প্রসূতি বা দুর্ঘটনায় আহত কোনো মুমূর্ষু রোগীকে যখন হাসপাতালে আনা হয়, তখন অন ডিউটি ডাক্তার ছাড়া আর কাউকে পাওয়া যায় না। জরুরি ভিত্তিতে তখন তো অনেকটা দূরে থাকেন, কারণ এই সরকারি কোয়ার্টারে একজন ডাক্তার, এমবিবিএস পাশ করা একজন ডাক্তার থাকবেন কি করে? পালাবদলের আগে এর কোনো চেঞ্জ হয়নি। আমরা সেই কঙ্কালসার পরিস্থিতিটাই তুলে ধরছি। আর এই স্বাস্থ্যে গেম চেঞ্জার কি, এই প্রশ্ন উঠছে পালাবদলের পরে। রাজ্যে ক্ষমতায় পালাবদলের পর বিজেপি সরকার সেই সমস্যায় উদ্যোগী। দেখুন, মুখ্যমন্ত্রীর যে ভাবনা, সেই মুখ্যমন্ত্রীর ভাবনার কথাই জানালেন স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায়। দেখুন, প্রান্তিক গ্রামীণ বাংলায় লোকজন থাকে না, পরিষেবা দিতে পারে না, কেন ডাক্তাররা থাকতে পারে না। 21-22 বছরের ছেলে একটা প্রত্যন্ত গ্রামে প্রান্তিক জায়গায় তার জীবনটা কি হতে পারে? সেখানে অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, তার থাকার জায়গা অব্দি নেই, একটা কোয়ার্টার নেই। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের 341টা ব্লকে প্রত্যেকটি নার্সিং স্টাফ, প্রত্যেকটি ডাক্তার, প্রত্যেকটি ফার্মাসিস্ট, স্বাস্থ্যকর্মীর জন্য ফ্ল্যাট দিতে। সেইটা বলেছেন বাংলো টাইপের করতে, একতলা 2 বেডরুম উইথ বিএইচকে বলেছেন একদম। এটাও বলেছেন যেন এয়ার কন্ডিশন থাকেন। আমরা ওয়ার্কআউট করছি প্ল্যান। তার মানে ডাক্তাররা এবার নিশ্চিন্তে থাকতে পারবেন। আরো বিস্তারিত জানবো পরিকাঠামো কি কি হবে ডাক্তারদের জন্য। গ্রামীণ হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসায় যাবেন তারা থাকবেন সরকারি কোয়ার্টারেই। সরাসরি চলে যাবো অভিজিতের কাছে। অভিজিৎ, একটু বিস্তারিত জানতে চাইবো। প্রথমেই বলে রাখি যে স্বাস্থ্যকর্মীরা যারা একদম প্রত্যন্ত এলাকায়, গ্রামীণ প্রত্যন্ত এলাকায় যারা কাজ করেন, সেই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা তারা এতটাই ভয়াবহ অবস্থার মধ্যে দিন গুজরান করেন যে তাদের পক্ষে চিকিৎসা পরিষেবা দেওয়াটা অনেকটাই সমস্যার মুখে। আর এখানেই গতকাল স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছেন এটা করতেই হবে, যে 2 বিএইচকে ফ্ল্যাট, অর্থাৎ প্রত্যন্ত এলাকায়, একদম পুরুলিয়ার একদম একটা গহীন জায়গায়, যেখানে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে হয়তো 2 জন নার্স, 1 জন ডাক্তার রয়েছে। তারা থাকবেন কি করে? তাদেরকে হয়তো পুরুলিয়া টাউন থেকে যে 100 কিলোমিটার দূরে, তাদেরকে তো সম্ভব নয় পুরুলিয়া টাউনে ঘর ভাড়া করে থেকে আবার তার স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা করা। সেই কারণে স্বাস্থ্যকেন্দ্রের পাশে, অর্থাৎ যে প্রত্যন্ত এলাকায় যে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে, সেখানে 2 বিএইচকে ফ্ল্যাট, এবং সেটা শীতাতপ নিয়ন্ত্রিত, অর্থাৎ এয়ার কন্ডিশন ফ্ল্যাট হবে। দুটি ঘর, একটা ডাইনিং রুম থাকবে, যাতে সেখানে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা প্রত্যেকে, অনেকেই আমাদের কলকাতা শহর বা যারা শহরে থেকে পড়াশুনো করেছেন, তারা প্রত্যন্ত এলাকায় যেতে ভয় পান, তারা অনেকেই যেতে চান না চিকিৎসা পরিষেবা দিতে, ফলে বঞ্চিত হয় সাধারণ গ্রামের মানুষ। সেটা যাতে না হয়, যাতে নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা তারা যাতে প্রত্যন্ত এলাকায় নির্ভয়ে চিকিৎসা করেন, তার জন্য এই 2 বিএইচকে ফ্ল্যাট তৈরি করা হবে, এবং স্বাস্থ্য দপ্তর সেটা করবে, এবং প্রত্যেকটি ফ্ল্যাট এয়ার কন্ডিশন হবে, সেখানে সঠিক মানের একদম শৌচাগার থাকবে, সমস্ত কিছু ওয়েল ইকুইপড, যেটা আমরা দেখতে পেয়েছি উন্নত বিশ্বে, প্রথম বিশ্বের দেশগুলোতে ঠিক এরকমই হয়। আমেরিকা থেকে, জার্মানি থেকে শুরু করে, ফ্রান্স থেকে শুরু করে প্রত্যেকটা ইউরোপিয়ান কান্ট্রি, সেখানকার যে এরকম দূরবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র, সেখানে স্বাস্থ্যকেন্দ্রের পাশেই সেখানকার চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের জন্য একদম থাকার ব্যবস্থা থাকে, এবং সেটা অত্যন্ত ভালোভাবে থাকার ব্যবস্থা, সেটাই এখানে পরিষেবাটা, সেই পরিষেবাই এখানে চালু করার ব্যবস্থা করা হবে। বেশ অভিজিৎ, কারণ পালাবদলের আগে বারবার অভিযোগ করা হতো ডাক্তারদের ওপরে দায় চাপিয়ে দেওয়া হতো। ডাক্তাররা গ্রাম থেকে চলে আসেন, ডাক্তাররা গ্রামে যেতে চান না। আসল পরিস্থিতিতে তো বোঝা যাচ্ছে যে ডাক্তারদের থাকার জায়গা, সেই থাকার জায়গাটাই ভয়াবহ অবস্থা।
দূরে থাকতে হয় স্বাস্থ্যকেন্দ্র থেকে, হাসপাতাল থেকে। আর মরেন কারা? গ্রামীণ যে মানুষ, গ্রামের যে মানুষ, তারা। কি ছিল পরিকাঠামো? কেন বলা হচ্ছে গেম চেঞ্জার? নিউজ রুম থেকে রয়েছেন আমার সহকর্মী অতনু। অতনু, এটা নিছক একটা দুকামরার ফ্ল্যাট, এসি ফ্ল্যাট হিসেবে ভাবলে বোধহয় ভুল হবে। অনেকেই মনে করছেন যে এটা গেম চেঞ্জার বলা হচ্ছে। কেন গেম চেঞ্জার? আমি একটা সার্কেল হিসেবে যদি বিষয়টাকে ভাবি, তাহলে হচ্ছে এই একটু আগেই তুমিও বলছিলে যে মানুষ চিকিৎসা পরিষেবা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? কারণ সেখানে চিকিৎসক থাকছেন না। তো যেহেতু চিকিৎসক থাকছেন না, সেখান থেকে চিকিৎসা পরিষেবা না পেয়ে তিনি চলে আসছেন কোথায়? ব্লকে। ব্লক থেকে চলে আসছেন কোথায়? জেলায়। জেলা থেকে চলে আসছেন শহরে। এবার আমরা যখন যাব, আমরা গিয়ে দেখছি লম্বা লাইন সেখানে আর্জি করে। এই লম্বা লাইনটা কিসের? প্রচুর মানুষ এসে তারা রয়ে গেছেন, সেখানে শুয়ে রয়েছেন। কেন না? তারা ডাক্তারের জন্য অপেক্ষা করছেন। তারা গ্রামে প্রান্তিক পারে সেখানে তো চিকিৎসা পাচ্ছেন না। গেম চেঞ্জার, এই গেমটাকে বদলে দেওয়ার জায়গা তৈরি হয়েছে এই দু কামরার এসি ফ্ল্যাট দিয়ে। কিভাবে না, একজন মানুষ ডাক্তার, যিনি ডাক্তারি পড়েছেন, যিনি শহরে থেকে ডাক্তারি পড়েছেন, পড়ার পর তারপরে তিনি সরকারি চাকরি পেয়েছেন, তিনি যাচ্ছেন কোথায়? ধরে নেওয়া যাক তিনি বান্দোয়ানে যাচ্ছেন, ধরে নেওয়া যাক পুরুলিয়ায় যাচ্ছেন, যেখানে গরমে 46 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। সেই গরমে তিনি সেখানে থাকবেন কিভাবে? তার পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হবে, তার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কষ্ট হবে। এই কষ্ট যখনই হবে তখন তিনি সেখান থেকে ফিরে চলে আসবেন, আর সেখানকার মানুষ চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হবে। তো তারা তখন চলে যাবেন অন্য জায়গায়। যাতে চিকিৎসক ফিরে না আসেন, যাতে তার সেখানে কাজের সুবিধা হয়, তার জন্য রাতে ঘুমটা যাতে ভালো হয়, সেই ভালো ঘুমের ব্যবস্থাটা তো করতে হবে। আর তার জন্য অন্তত এসি রুম দরকার। তিনি তো এসিতেই বড় হয়েছেন, এসিতে থাকতে অভ্যস্ত। এসি ছাড়া সেখানে তিনি থাকবেন কি করে? যদি এসির ব্যবস্থা করা যায়, একটু সাফসুতরো দুটো রুমের ব্যবস্থা করা যায়, এরপর তখন তিনি চিকিৎসা পরিষেবা দেবেন, সেটাও তিনি দ্বিগুণ উৎসাহে, 3 গুণ উৎসাহে দেবেন। এবং তখন তার ওই জায়গায় কাজ করতে ভালো লাগবে। সেটা প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করতে ভালো লাগার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তিনি সেখানে থাকতে ভালোবাসেন। ঠিক ঠিক। আর সেই জন্যই তখন দেখা যাবে এই ভিড়টা আর ধীরে 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 ব্লক থেকে জেলা, জেলা থেকে কলকাতায় চলে আসছে না। নিজের গ্রামে মানুষ নিজের মতো করে পরিষেবা পাচ্ছেন এবং তারা সেখান থেকে পরিষেবা পেয়ে খুশি থাকছেন। তাই অনেকে মনে করছেন এটা একটা গেম চেঞ্জার। একদম অতনু। আমরা এআই নির্মিত ভিডিও দেখাবো না, শুধু আমরা ঘুরে দেখেছি, নিউজ 18 বাংলা ঘুরে দেখেছে কি অবস্থা এই সব সরকারি কোয়ার্টারের। প্রথম আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলার স্ক্রিনে কুলতলি, জঙ্গল। এখানে সাপ থাকবে না তো কোথায় থাকবে? এখানে পোকামাকড় থাকবে না তো কোথায় থাকবে? আর এখানে ডাক্তার থাকবেন? ডাক্তার থাকতে পারবেন? তার যদি এসিতে বড় হয়ে ওঠা নাও হয়, তাও কি তিনি এখানে থাকতে পারবেন বলে আপনাদের মনে হয়? কি অবস্থা দেখুন সরকারি কোয়ার্টারের, কি বেহাল দশা দেখুন। এখানে কোনো ডাক্তার থাকতে পারবেন? তিনি তো আসবেনই, ফেরত তো আসবেনই। তিনি যেতে চাইবেন কেন গ্রামে? চাঙড় ভেঙে পড়ছে, এই অবস্থা। এখানে হচ্ছে নার্স সিস্টার দিদিদের ঘর, ডক্টরদের ঘর, ঠিক পজিশন ভালো নেই, সব ভাঙা ঘর, জল পড়ে এখানে কেউ থাকতে পারছে না। বাইরে ঘর ভাড়া করে তারা আছে। কাছাকাছি থাকলে নার্স দিদিরা আমরা পরিষেবাটা ভালো পাই। সরকারের কাছে আবেদন করে যে ডাক্তারবাবুদের ঘর, দিদিদের ঘরগুলো ভাঙা, ওনারা থাকার অসুবিধা হয়, ভাড়ায় থাকে, থাকার ব্যবস্থাটা ভালো হয়, তাহলে আমাদের চিকিৎসাটা সুবিধা হয়। এই যে আমার পিছনে জঙ্গলে ভরে গিয়েছে, এইটা হচ্ছে ডাক্তারদের জন্য থাকার জন্য তাদের রুম। এ পর্যন্ত এই যে হাসপাতাল, সেই হাসপাতালে রয়েছে 6 জন ডাক্তার। সেই 6 জন ডাক্তার থাকার জন্য যে কোয়ার্টার, সেই কোয়ার্টারের এই অবস্থা। মানে প্রবেশদ্বার দেখলেই বোঝা যাচ্ছে যে ভিতরের অবস্থা কি। ভিতরে প্রবেশ করার মতো অবস্থা নেই, কারণ ভোল্টায় বাসা করেছে, ইলেকট্রিক সাপ্লাই নেই, এবং ভিতরে যাবার মতো কোনো রকম কোনো ব্যবস্থাই নেই। কার্যত ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে এই ডাক্তারদের কোয়ার্টার। এছাড়াও যারা স্বাস্থ্যকর্মী রয়েছে তাদের যে থাকার যে ব্যবস্থা, সেই থাকার যে ঘর, সে ঘরগুলিরও কিন্তু একই অবস্থা।